ব্যাগের ভেতরে একটা বই দেখা যাচ্ছে না? আমি তো খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বইয়ের মলাটের উপর লেখা ঘটকালির নানান কৌশল। আরে বাবা, আমি আর তুমি এমন একটা বই খুঁজছিলাম, তাই না? চলো চলো বাবা, চলো ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি উনি কোত্থেকে বইটা কিনেছেন। এই যে দিদি, একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন, কি বলতে চান? দিদি, বলছিলাম কি, আপনার হাতে এই যে বইটা দেখতে পাচ্ছি ঘটকালির নানান কৌশল, তা এই বইটা আমাদের না খুব প্রয়োজন। আমরা কি জানতে পারি এটা আপনি কোত্থেকে কিনেছেন? আপনারা কে বলুন তো? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমার ঘটকালীন নানান কৌশল বইটির কথা জানতে যাচ্ছেন? আপনাদের উদ্দেশ্য কি? না না মাসিমা, আপনি রাগ করবেন না। আমি আর বাবা মিলে একটা কাজ শুরু করতে চাচ্ছিলাম। ওই কাজটা শুরু করবার জন্য আমাদের এই বইয়ের নানান কৌশল সম্পর্কে অবগত হতে হবে। আমরা কয়েকটা জায়গায় অবশ্য খোঁজ করেছিলাম, কিন্তু পাইনি। অবশেষে আপনার কাছে এই বইটা পেয়ে গেলাম। আপনার কি খুব প্রয়োজন? যদি খুব বেশি প্রয়োজন না হয়ে থাকে তাহলে আমরা আপনার কাছ থেকে এই বইটা কিনতে চাই। আপনি যা দাম চাইবেন আমরা আপনাকে তাই দেব। হ্যাঁ, প্রয়োজন না হলে কি কিনেছি নাকি? তা আপনারা যদি বলেন ভালো দাম দিবেন, তাহলে আপনাদের কাছে বিক্রি করতে পারি। নিতে চাইলে একদম 500 টাকা। আরে দিদি, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? 20-30 টাকা দামের একটা বই আপনি চাচ্ছেন 500 টাকায়? এই বইয়ের পাতা কি স্বর্ণ রূপা দিয়ে বানানো নাকি? দেখুন, আপনাদের সময়ের মূল্য নাই বা থাকতে পারে, তবে আমার সময়ের যথেষ্ট মূল্য আছে। আপনাদের সাথে এত আজে বাজে কথা বলার সময় আমার নেই। আপনারা বলেছেন আমি যা দাম চাইবো তাই দিবেন, তাই আমি 500 টাকা চেয়েছি। নিতে না চাইলে নেবেন না। আমি আসছি, কেমন? আরে মাসিমা, এতটা উত্তেজিত হবার কোনো দরকার নেই। আমি আপনাকে 500 টাকায় দিচ্ছি, এই নিন। হুম, ঠিক আছে, বইটা রেখে দিন। আমি তাহলে সামনে আগাচ্ছি। দেখেছিস আমাদের কেমন লাভ হচ্ছে? আর কতগুলো মেয়ের ছবি, ছেলের ছবি জোগাড় করেছি। এখান থেকে তোর যে মেয়েটাকে ভালো লাগবে তার আরো ভালো করে খোঁজ খবর নিয়ে তোর সাথে বিয়ে করিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ বাবা, এতে কিন্তু সব কৃতিত্ব আমার। আমি ওই মাসিমার কাছ থেকে বইটা যদি না কিনে দিতাম, আর তুমি যদি সকল কৌশল জানতে না পারতে, তাহলে কি আর এত উন্নতি করতে পারতে? ও আচ্ছা, তাই নাকি? তা আমার দোকানে এ পর্যন্ত যত খরিদ্দার এসেছে তাদের সবাইকে আমি জোগাড় করেছি। তুই কি বলতে পারবি যে একজন খরিদ্দার তুই জোগাড় করতে পেরেছিস? সেটা তো পারিসনি। বসে বসে চা খাচ্ছিস আর বড় বড় কথা বলছিস। জোগাড় করতে পারিনি, করব। এতে এত তাড়াহুড়া করবার কি আছে? আর সন্ধ্যা তো হয়ে আসছে, তাড়াতাড়ি চলো, বাড়িতে চলে যাই। শীত তো চলে এসেছে, প্রচুর ঠান্ডা বাতাস বইছে। আর গায়ে তো সবসময় শীত একটু বেশি পড়ে। তুই পাশে রতনের দোকান থেকে আমার জন্য এক কাপ চা নিয়ে আয় তো বাবা। চাটা খেয়ে বাড়িতে চলে যাব। কিরে রতন, সন্ধ্যা তো হয়ে আসছে, দোকান বন্ধ করবি না? আরে দাদা, দোকান বন্ধ করে কি আর করব? বাড়িতে গিয়ে তো একা একাই থাকতে হবে। তার চেয়ে এখানে বসে আছি, লোকজন আসছে, চা জল খাচ্ছি, এটাই তো ভালো লাগছে। এভাবে করে আর কতদিন কাটাবি? তোকে তো কয়েকদিন ধরে বলছি বিয়েটা সেরে ফেল, মেয়ে খুঁজে দেবার দায়িত্ব আমাদের। সেই কথাটা তুই শুনছিস না কেন? আরে দাদা, আমি সামান্য চা দোকানদার। হ্যাঁ, আগে তো টাকা পয়সা জমাই, নিজের বাড়িটা আর একটু বড় করে তৈরি করি, তারপরে না হয় বিয়ের চিন্তা ভাবনা করব। এখনই এত তাড়াহুড়া কিসের তুমি বলো তো? এখনই তো সময় বিয়ে করবার। বিয়ে করলে তোর ঘরে বউ আসবে। এরপর দুজনে মিলেমিশে কাজ করলে দেখবি সংসারে শুধু উন্নতি হবে। আমি তোর জন্য ভালো একটা মেয়ের সন্ধান করে দিচ্ছি। আর কোনো কথা বলিস না, কেমন? হ্যাঁ, তোমাকে বারবার না করবার পরেও তুমি দেখি আমার কথা শুনছো না। ঠিক আছে, তাহলে দেখো কি করা যায়। শীতের সকালে এমন মিষ্টি রোদে হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে, তাই না বাবা? হ্যাঁ, সেটা তো লাগবেই। আমার তো এখন চিন্তা হচ্ছে, হাঁটাহাঁটি করবার পরে ঘরে গিয়ে বসবার সাথে সাথে যদি কেউ সকালে নাস্তাটা খেতে দিত, তাহলে কতই না ভালো লাগতো। থাক থাক, চিন্তা করো না। দোকান থেকে পাউরুটি তো কিনেছি, এখন শুধু একটা ডিম ভাজা করে নেব, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোর এসব ছাতার মাথা আর কতদিন ধরে যে খাবো জানি না, জিভের স্বাদ একদম নষ্ট হয়ে গেছে। এই যে পুলিশ বাবু, এই দুজন হচ্ছে আসামি। ওরা রাস্তায় আমাকে দাঁড় করিয়ে আমার কাছ থেকে সব গয়না ছিনিয়ে নিয়েছিল। আপনি এদেরকে ধরে নিয়ে যান। আরে দিদি, আপনি এসব বানিয়ে বানিয়ে কথা বলছেন।
আমরা কবে কখন আপনার কাছ থেকে গয়না ছিনিয়ে নিয়েছি? আমরা তো 500 টাকার বিনিময়ে আপনার কাছ থেকে একটা বই কিনেছিলাম, যে বইটার দাম 20 থেকে 30 টাকা হওয়ার কথা। তাহলে তো বলতে হয় ছিনতাই আপনি আমাদের কাছ থেকে করেছেন। এখন হঠাৎ করে আপনি কেন পুলিশ নিয়ে আসলেন? হ্যাঁ পুলিশ বাবু, এরা আমার অনেক ক্ষতি করেছে। আমারও অনেক অভিযোগ আছে এদের প্রতি। আমি বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে 2 মাস আগে এরা আমার বিয়ে করিয়ে দিয়েছে এক জাঁদরেল মেয়ের সাথে, জানেন? সেই মেয়ে বিয়ের পর আমার জমানো টাকা পয়সা, আমার মায়ের সোনার চেন সবকিছু নিয়ে চম্পট দিয়েছে। আপনি এদের কঠিন শাস্তি দেবেন। এসব কি কথা বলছিস তুই? কেউ কি জোর করে কারোর বিয়ে দিতে পারে নাকি কখনো? তুই যদি রাজি না থাকতিস তাহলে আমরা কখনোই এই বিয়েটা তোকে করাতে পারতাম না। এসব কথা এখন বন্ধ। একদম চুপচাপ আমার সাথে থানায় চলো। সেখানে গিয়ে তোমাদের এমন মার মারবো, তখন দেখবি মুখ দিয়ে আর কোনো কথা বের হবে না। চল চল আমার সাথে চল। পুলিশ বাবু, আমরা আপনার সাথে কোথায় যাব? শ্বশুর বাড়ি যাবি? কানে কি কম শুনিস নাকি? তোকে যে বললাম থানায় চল আমার সাথে, বুঝতে পারছিস না? আরে পুলিশ বাবু, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? আপনি ওদের পিছনে পিছনে দৌড়াতে থাকুন, ওদের ধরুন। বাবা, ঘরের ভেতরে যেতে আমার খুব ভয় লাগছে। ঘরের ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যায় তাহলে কি করব? এত শীতের মধ্যে এভাবে আর কতক্ষণ আমরা জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকতাম বলো? শীত সহ্য করতে না পেরে বাড়িতে আসলাম, কিন্তু মোটেও সাহস পাচ্ছি না ঘরের ভেতরে যাওয়ার। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। একটা কাজ করি, চল আমরা বাপ বেটা মিলে মাটি খুঁড়ে মাটির নিচে লুকিয়ে থাকি। এই শীতে এভাবে বাইরে বাইরে থাকলে আমরা এমনিতেই মারা যাব। মাটির নিচে কি করে থাকবো বাবা? কথা না বলে ঘর থেকে কোদাল বের করে নিয়ে আয়, তারপরে তোকে বাকিটা বুঝিয়ে বলছি। দেখেছিস মাটির নিচে কত বড় জায়গা করে ফেলেছি? এখন কাঁথা কম্বল, হাঁড়ি বাসন, উনুন সবকিছু নিয়ে চল। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। তোকে কে বলেছে বুঝতে? তোকে যা আনতে বলেছি নিয়ে আয়, আমি মাটির নিচে যাচ্ছি। এই নাও, তোমার সবকিছু নিয়ে এসেছি, এখন কি করবে করো। এই যে আমি উনুনটা ধরিয়ে দিলাম, এখন ভাতটা বসিয়ে দিই। ভাতটা হয়ে গেলে তরকারিটা রান্না করব। এখন পুলিশ কেন, পুলিশের বাবাও আমাদের খুঁজে পাবে না। ওদের ধারণাই হবে না যে আমরা মাটির নিচে আমাদের সংসার পেতেছি। আরে বাবা, তোমার মাথার মধ্যে এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে? চোর জানলে তো তোমার মাথাটা চুরি করে নিয়ে চলে যাবে।